কমিশনারকে ডেপুটেশন দিলাম। আজকে আমাদের যেই সমস্ত গাড়িগুলো সারা রাজ্য জুড়ে চলছে এবং যেভাবে পুলিশের হ্যারাসমেন্ট চলছে, আজকে গাড়ি ভোটে গাড়ি ধরার নাম করে এই মাল্টি অ্যাক্সেল গাড়িগুলোকে হ্যারাসমেন্ট করছে সারা জায়গায়, সারা ওয়েস্ট বেঙ্গলে। এবং শুধু তাই না, এই মাল্টি অ্যাক্সেল গাড়িগুলোকে ধরে এবং নানা রকমভাবে ড্রাইভার ক্লিনারদের হ্যারাসমেন্ট করছে এবং তারা তারপরে তাদের সাথে একটা ম্যানিপুলেশন করে তারপর গাড়িগুলোকে ছাড়া হচ্ছে। আমরা এর জন্য ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারের কাছে আজকে চিঠি করলাম। এবং সঙ্গে আমাদের জানেন যে বিগত পঞ্চায়েত ভোটে প্রচুর পরিমাণে আমাদের যে বকেয়া টাকা আমরা পেমেন্ট পাইনি, যেমন মালদা থেকে পেমেন্ট পাইনি, জলপাইগুড়ি থেকে পেমেন্ট পাই, যে জলপাইগুড়ির ট্রাক মালিকরা পেমেন্ট পায়নি, মালদার ট্রাক মালিকরা পেমেন্ট পায়নি এবং সারা পশ্চিমবঙ্গে আরও বহু জায়গায় এই পঞ্চায়েতের ভোটের জন্য আমরা গাড়ি দিয়েছিলাম এবং সেখানে আমরা এখনও পর্যন্ত স্যার বকেয়া টাকা পাইনি, পেমেন্ট পাইনি। এরপরে যেই সমস্ত আমাদের দরকার ছিল সেটা ছিল, আপনারা জানেন যে আমাদের যেভাবে গাড়ি ভাড়া দিনের পর দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে আমাদের যেভাবে ওরা গাড়ি ভাড়া দিচ্ছে সেই গাড়ি ভাড়াতে আমাদের পোষাচ্ছে না। তাই আমরা যাতে গাড়ি ভাড়াটা যেভাবে হওয়া দরকার, মানে বাড়ানো দরকার, সেটাও আমরা এখানে ওনাদের কাছে বলে আসলাম। এবং সঙ্গে আমাদের ক্লিনারদের যে 500 টাকা করে যে আগে দিচ্ছিল, 300 টাকা করে দিচ্ছিল, এটা আমরা 700 থেকে 1000 টাকা যাতে ক্লিনারদের দেওয়া হয়, ড্রাইভারদের দেওয়া হয়। আর সঙ্গে আমাদের গাড়ি ভাড়াটা যাতে 4000 টাকা করা হয় 6 চাকার গাড়ি, আর মাল্টি অ্যাক্সেল গাড়িগুলোকে আলাদাভাবে যাতে দেওয়া হয়। যদি মাল্টি অ্যাক্সেল গাড়ি ধরা হয়, এখন মাল্টি অ্যাক্সেল গাড়ি ধরার নাম করে যেভাবে আমাদের ডিস্টার্ব করা হচ্ছে এবং যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা তার তীব্র বিরোধিতা করে আমরা আজকে ইলেকশন কমিশনারকে চিঠি করলাম। এবং চিঠি করলাম না, ওনার সাথে দেখাও করলাম, যাতে এই বিষয়গুলো ইমিডিয়েট তারা করে, মানে সলভ করার চেষ্টা করে। সামনেই তো লোকসভা নির্বাচন, তো আপনারা এতদিন আজকে এই ইলেকশন কমিশনের দপ্তরে যে দিতে এলেন, ওনারা কি আশ্বস্ত করলেন আপনাদেরকে? না, ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের গাড়ি ভাড়ার বিষয়টা নিয়ে ওনারা দেখবেন বলেছেন এবং পাঠাবেন বলেছেন, যে যেখান থেকে ফিনান্সে পাঠাবেন যাতে এই গাড়ি ভাড়াটা বিষয়টা ওনারা বাড়ানো যায়। আর সঙ্গে যে পুলিশের হ্যারাসমেন্ট হচ্ছে, এই পুলিশ হ্যারাসমেন্টটা ওনারা দেখবেন বলেছেন। আর এই যে আমরা বকেয়া টাকা যে পেমেন্ট পাইনি পঞ্চায়েতে, সেই বকেয়া টাকাটা যাতে ফিরিয়ে পাওয়া যায়, তারা ওনারা বলেছেন যে আমরা যে রাজ্য ইলেকশন কমিশনার যিনি আছেন তার কাছে এই বিষয়টা ওনারা রাখবেন এবং যাতে আমাদের এই পুলিশের মানে আমাদের যাতে এই বকেয়া টাকা ফিরিয়ে পাওয়া যায় তার ব্যবস্থা ওনারা করবেন। আগামী দিনে যদি না মানা হয় তাহলে আপনারা কি করবেন বলে না, ভাবছেন? আগামী দিনে আমরা ওনাদের বলেছি, আগামী দিনে যদি গাড়ির বিশেষ প্রবলেম হয় বা বিশেষ আপনারা চান, যদি গাড়ি আপনারা আমাদের থেকে নিতে চান, আমরা অ্যাসোসিয়েশন মারফত আপনাদের গাড়ি দেবো। আজকে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনারা যদি মনে করেন যে আমাদের থেকে গাড়ির প্রয়োজন আছে, ওনারা আমাদের বলবেন, আমরা নিশ্চয়ই গাড়ি প্রোভাইড করে দেবো। আমাদের প্রত্যেক জেলায় জেলায় অ্যাসোসিয়েশন আছে, ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গাড়ি প্রোভাইড করব। এবং তাতে দেখা যাবে যে রাস্তায় যাতে গাড়িগুলো না ধরে, পুলিশ গাড়িগুলো না ধরে এবং ডিস্টার্ব না করে, হ্যারাসমেন্ট না করে, এবং এই গাড়ি ধরার নাম করে যেভাবে টাকা তুলছে সেই টাকা নেওয়াটা যাতে বন্ধ হয়। আপনারা কতজন যাইছিলেন? কে কে আজকে যাইছিলেন? আমরা 5-6 জন গেছিলাম। আমি ছিলাম, আমার জয়েন্ট সেক্রেটারি বাপিদা ছিল এবং পিন্টুদা ছিল, আরও ছিল। সকলেই মিলেই আজকে আমরা গিয়েছি এবং গিয়ে আজকে আমাদের এই ডেপুটেশনের কপি আমরা সিও মানে চিফ ইলেকশন কমিশনারের অফিসে জমা দিলাম।